আজান দেবো। এখন কিসের আজান হবে? ঢাকার আজান হবে। আমি বলছি শোনেন, দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله এটাকে কে সৃষ্টি করলো এটা আমাদের জানার দরকার আছে না নাই? পারা নম্বর হলো 30। পারা নম্বর কত? পারা নম্বর হলো 30। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 30 পারার মধ্যে, আম্মা পারার মধ্যে একটা সূরাকে নাজিল করেছেন। সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। কি নাম জোরে বলেন? সূরাটার নাম হলো সূরা ইখলাস। এই ইখলাসের হলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই ইখলাসের মধ্যে তার পরিচয় তিনি নিজে দিচ্ছেন। কে দিচ্ছেন? জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই এই সূরার মধ্যে তিনার পরিচয় দিচ্ছেন। কি দিচ্ছেন? কুল হুয়াল্লাহু আহাদ, মানে কুল শব্দের অর্থ হলো হে নবী আপনি বলুন। কি বলছেন? হে নবী আপনি বলুন। আর আপনি সারা বিশ্ববাসীকে আপনি জানিয়ে দেন আল্লাহ হলো এক এবং একক এবং অদ্বিতীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এক, আল্লাহ একক এবং অদ্বিতীয়। কি? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি সারা বিশ্ববাসীকে জানিয়ে দেন। প্রথম তাফসীর। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহুস সামাদ। কি বলছেন? আল্লাহুস সামাদ। এবং আমার আল্লাহ রাব্বুল আলামিনের মানে কেউ মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরার মধ্যে বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ জন্ম দেননি, দিয়েছে কেউ। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনিও কাউকে জন্ম দেননি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে জন্ম দিয়েছেন বা আল্লাহকে কেউ জন্ম দিয়েছেন? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এবং কোন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পশ্চিম কালেও তার সমকক্ষ হতে পারে না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সংক্ষেপে আল্লাহর পরিচয় পেলাম। এবার আপনি প্রশ্ন করেন যে আল্লাহ কোথায় থাকে? এটা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ কোথায় বিরাজমান থাকে? আমরা অনেকেই বলি যে আল্লাহ সব সময়, সকল সময় থাকে। এটা ভুল কথা। শোনেন, আল্লাহ কোথায় থাকে আল্লাহ নিজেই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আর রহমানু আলাল আরশিস্তাওয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আসমানে নয়, দুই আসমানে নাই, 7 আসমানের উপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনার আসমান আছে। সেই আসমানের উপর, 7 আসমানের উপর যে আল্লাহর আরশ রয়েছে, সে আল্লাহর আরশের উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিরাজমান আছেন। বলুন সুবহানাল্লাহ। 7 আসমানের উপর কি আছে? আল্লাহর আরশ। ওই আল্লাহর আরশে আমার আল্লাহ তাআলা কি আছে? বিদ্যমান, মানে বিরাজমান আছেন। বলুন সুবহানাল্লাহ। এবার আপনি বলবেন যে আল্লাহ কি কানে শুনতে পায়? হ্যাঁ পায়। আল্লাহ দেখতেও পায়। আল্লাহ কানেও শুনতে পায়, কি আল্লাহ দেখতেও পায়। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কুরআনুল কারীমে, এটা আমি বলি নাই, কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ইন্নাহু সামিউম বাসীর। কি বললেন আল্লাহ পাক? ইন্নাহু সামিউম বাসীর। এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখতেও পায়, তিনি শুনতেও পায়। মহাসমুদ্র তলদেশে, কোথায়? মহাসমুদ্রের তলদেশে একটা যদি পোকা থাকে, এমনকি একটা পিপলিকাও যদি থাকে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার সামনেও আমার আল্লাহ তাআলা খাবার পৌঁছায়া দেয়। বলুন সুবহানাল্লাহ। আহা, আর সেই আল্লাহকে আমরা কিন্তু বিশ্বাস করি না। সে আল্লাহকে আমরা অনেকে বিশ্বাস করতে চাই না, ভরসা রাখতে পারি না। ধৈর্য ধরলে, সবর করলে অনেক কিছু পাওয়া যায়। পাওয়া যায় কিনা? জি। আপনি দেখবেন পাথর চাপড়ি যাবেন, অনেক মুসলমান যায়, যায় কিনা? এই পাথর চাপড়ির নামটা অনেকেই জানে না। কিন্তু দেখুন, পাথর চাপড়ি অনেক মানুষ শিরিক বিদাতি কাজ করে কিনা? আমি বলছি না যে আপনি যান বা আপনার রাগ হওয়ার কোনো দরকারও এখানে নাই, এটা আপনাদের বোঝানোর জন্য বলছি। দেখবেন ওই জায়গাতে এমনও মুসলমান আছে তারা যায়, কিন্তু আপনি বলুন সেই জায়গাতে যখন আপনি যাবেন, অনেকে বলে 7 বার গেলে একবার হজ হয়ে যায়, বলে কিনা? বলো নাউজুবিল্লাহ। না, এই কথাটা বলবেন না। হজ সেখানে কি করে হবে? হজ তো আল্লাহর হুকুম, মক্কা মদিনাতে আমাদেরকে উমরা করার জন্য সেখানে যেতে হবে, ওইখানে গেলে তো হজ হবে না। অনেকে বলে নবীর দাড়ি পাওয়া যায় সেখানে, বলো নাউজুবিল্লাহ। সেখানে কি নবীর দাড়ি পাওয়া যায়? জোরে বলুন, দাড়ি পাওয়া যায়? জি, পাওয়া যায় না। এটা ভুল কথা, তথ্য। পাথর চাপড়িতে দেখবেন গুইয়ের ওপর গু, পায়খানার ওপর পায়খানা, তার ওপর সবাই নামাজ পড়ছে। তাহলে নামাজটা সেখানে পড়া যাবে? সেখানে দেখবেন পাথর চাপড়ি অনেক মুসলমান তারা চাদর চড়াচ্ছে। সেখানে দাদা বাবার কাছে বসেন, দাদা বাবার কাছে তারা চাদর চড়াচ্ছে, বলছে বাবা তুমি আমাকে একটা ছেলে দাও, বাবা তুমি আমাকে একটা সন্তান দাও। আচ্ছা বলুন, সন্তান দেওয়ার মালিক সে দাদা বাবা? সন্তান দেয় কে? আল্লাহ। যে সন্তান দেয় সেই হচ্ছে হায়াতের মালিক, তিনি হচ্ছে কি? কুল কায়নাতের মালিক, তিনি হলো আরশের মালিক, তিনি চন্দ্র সূর্য নক্ষত্র তারার, পৃথিবীর মালিক, জমিনের মালিক, সারা পৃথিবীর মালিক। একবার জোরে বলেন কে? আল্লাহ পাক। তাহলে আমরা এর ওর কাছে চাবো না, চাইতে হবে কার কাছে? আর আল্লাহকে আপনি কিভাবে দেখবেন এটাও আল্লাহ কোরআনে রেকর্ড করেছে। কোথায়? জোরে বলেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারা নাম্বার হলো 16। কত পারা? জোরে বলেন। পারা নাম্বার হলো 16। সূরাটির নাম হলো সূরা কাহাফ। শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল। এক নম্বর হচ্ছে আল্লাহকে যদি তুমি জান্নাতের ভেতরে যদি তোমরা দেখতে চাও, আবার আল্লাহ তাআলা বলছেন বান্দারে, তাহলে এক নম্বর হলো তোমাকে মুত্তাকিন হতে হবে। কি হতে হবে? মুত্তাকিন মানে মুমিন হতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কাউকে শরীক করা চলবে, জোরে বলেন চলবে না। তাহলে যদি এই কাজটা যদি আপনি আল্লাহ ছাড়া যদি আপনি কাউকে শরীক করেন, তাহলে সে তো আল্লাহকে ছাড়া যদি আপনি অন্য কোথাও চান, এলতলা বিলতলা গাছতলাতে যদি আপনি চান, তাহলে সেই জিনিসটা কি তার দেওয়ার কোনো ক্ষমতা আছে? সে দেবে কে? আল্লাহ পাক। আর একটা হচ্ছে মুত্তাকিন মুমিন। মুত্তাকিন মুমিন মধ্যে এর মধ্যে সবকিছু আপনার থাকবে, আপনার ইয়াকিন, আপনার ভালোবাসা, আপনার বিনয়, আপনার নম্রতা, এক কথায় যাকে বলা হয় কি? মুত্তাকিন, অর্থাৎ মুমিন। জোরে বলো সুবহানাল্লাহ। এবার দেখেন জান্নাতের ভেতরে যখন আল্লাহর বান্দারা যাবে, আচ্ছা বলুন তো, আপনাদের কাছে আমি প্রশ্ন করছি, জান্নাতে যখন আল্লাহর বান্দারা জান্নাতে যাবে, এরা কি বলবে সর্বপ্রথমে? কাউরে জানা আছে? জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তারা জান্নাতের মধ্যে কি আলোচনা করবে? প্রথমে কি বলবে তারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়াসিকাল্লাযীনা
اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যখন জান্নাতের দরজার সামনে যখন তারা চলে যাবে, তার রক্ষীগণেরা বলবে, ও আল্লাহর বান্দারা, তোমাদের ওপর আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক, যাও না যাও, তোমরা জান্নাতের মধ্যে ঢুকে যাও, জান্নাতের মধ্যে তোমরা চলে যাও। আল্লাহর বান্দারা যখন জান্নাতের ভেতর প্রবেশ করবে, তখন এরা সর্বপ্রথমে এই কথাটা বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহ। জান্নাতের মধ্যে যখন ঢুকবে তখন ওরা বলবে আলহামদুলিল্লাহ। বলুন সুবহানাল্লাহ। কি বলবে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, জান্নাতে যারা যাবে, জান্নাতে সর্বপ্রথমে কি খাওয়াবে আপনাদের জানা আছে? জান্নাতের মধ্যে আল্লাহ কি খাওয়াবে? আল্লাহ সর্বপ্রথমে কি খাওয়াবে জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, আউয়ালু মা ইয়াকুলু বিহি, কে বলছেন? নবীজি। আউয়ালু মা ইয়াকুলু বিহি আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুদ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতের ভিতরে সর্বপ্রথমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে খাওয়াবে মাছের ভুনা কলিজা। কি খাওয়াবেন? মাছের ভুনা কলিজা সর্বপ্রথমে খাওয়া, এটাকেই খাওয়াবেন। আচ্ছা, জান্নাতের মধ্যে যদি কেউ খায়, তাহলে জান্নাতের ভিতরে যদি কেউ খায়, তাহলে তাকে তো পানিও খেতে হবে, হবে কি হবে না? তাহলে পানিটা সেখানে খাবে কি খাবে না? তা জান্নাতের মধ্যে এক রকমের পানি পাবেন না। কত রকমের পাবেন? 4 রকমের পানি পাবেন। কত রকমের? জোরে বলেন, জোরে বলুন। 4 রকমের পানি পাবেন। আল্লাহ তাআলা বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের ভিতরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 রকমের পানির ব্যবস্থা করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর পানি কি জানেন? 1 নম্বর পানি হচ্ছে নরমাল পানি। কি পানি বললাম? নরমাল পানি। মানে সেই জান্নাতের পানি আর দুনিয়ার পানি কি সমান হবে? জোরে বলুন, সমান হবে? আসমান জমিন পার্থক্য হয়ে যাবে। কি? আসমান জমিন পার্থক্য হয়ে যাবে। কিন্তু তাহলে দুনিয়ার পানি জান্নাতের পানি কোনো মিল নেই। দেখুন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি বলি না। কি বলছেন? আল্লাহ পাক বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তিনি বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে সর্বপ্রথমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নরম পানি খাওয়াবে, নরমাল পানি খাওয়াবে। কিন্তু এই দুনিয়ার পানি এবং জান্নাতের পানি আসমান জমিন পার্থক্য থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই সূরাটার নাম হলো সূরা মুহাম্মদ। এর মধ্যে বর্ণনা এসেছে। সূরার নাম কি জোরে বলুন? সূরা মুহাম্মদ। 26 পারাতে আছে। কত পারায় ভাই? 26 পারাতে। আচ্ছা, দ্বিতীয় নম্বর পানিটা কি হবে? দুধের নহর খাওয়াবে। কি খাওয়াবে? দুধের নহর। সেই দুধ আর এই দুধ কি সমান হবে? কত সুন্দর খাবার, কত সুন্দর দুধের নহর জান্নাতীদেরকে আল্লাহ খাওয়াবে। তাহলে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের ভেতরে দুধের নহর খাওয়াবেন। 3 নম্বর যেটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনহারুম মিন খায়রিল লাযযাতিল লিশারিবিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন জান্নাতের ভেতরে মদ্যপান করাবে।
মদ খাওয়াবে। আপনারা বলছে এটা কোন ধরনের কথা? এর সেই মদ আর এই মদ কি সমান হবে নাকি গো? সেই মদের সুখ স্বাদু, মানে এত টেস্ট, এত মজা, এত ভালো। আল্লাহ পাক বলছে সেই মদ যখন তোমরা খাবে তোমাদের জ্ঞান হারাবে না, তোমাদের মাথায় একল একল যাবে না, তোমরা আবল তাবল তোমরা বলবে না, তোমাদের জ্ঞান ঠিক থাকবে। আর এই মদ খেলে এরকম করে ঢলে ঢলে, কি ঢলে না? বুঝেছে কথাটা? 4 নম্বর কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলছেন, যেটা 4 নম্বর, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য মধুর নহর, কি মধুর নহর, এই মধু পান করাবে জান্নাতের মধ্যে। তাহলে 4টে হলো, কটা হলো? এই 4 রকমের পানি আমার আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে তোমাদেরকে খাওয়াবে। আবার একটা পানি খাওয়াবে, সেই পানিটার নাম হচ্ছে আলাদা। সেই পানিটার নাম কি? এইটা বলে বক্তব্য শেষ করো, মানে অসুবিধা, ঠিক আছে, বলছি পরে। এরপর যে পানিটা খাওয়াবে সেই পানিটার নাম হচ্ছে হাওজে কাউসার। আপনারা জানেন না হাওজের কাউসার? আল্লাহ পাক কোরআনে বলেছেন। আর এই হাওজের কাউসার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে খাওয়াবেন, ঠিক কি না? আর এই হাওজের কাউসার পানিটা যখন তখন আপনি পাবেন না, এটা একবার যদি আপনাকে খাওয়ানো হয় আর আপনার পিপাসা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, নিশ্চয় আমি তোমাকে হাওজে কাউসার দান করেছি। আর এই হাওজের কাউসার পানি যখন আল্লাহ পাক তার বান্দাদের খাওয়াবে, আর সারা জীবন সেখানে আর কোনো পানির পিপাসা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। আহা, তো যাক, এর তাফসীর এখন বহুত আছে ভাই, সেই জন্য আমি সামনের দিকে আর বাড়াতে চাচ্ছি না। এবারে আপনারা যতই বলেন, আমার তো শরীরের ব্যাপার আছে, তাই না? কিছু একটা তো ব্যাপার থাকতে পারে, সেই জন্য অসুবিধা আমার একটু একটা কারণে হচ্ছে। তা যাক, আমি অতটা বলবো না, তবে আমি সংক্ষেপে করছি। আজানগুলো কিরাতগুলো দিয়ে আমি দোয়াটাও মাশাআল্লাহ অনেক বড়ই হবে, তবে মোটামুটি 3.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেল, দেখেন আপনারা। তো শোনেন, এবার সর্বপ্রথমে আপনাদের সামনে আমি ঢাকার আজানটা দিয়ে ভালো করে শুনবেন। কি আজান? একটা একটা করে দেবো, ঠিক আছে? করিম চাচার আজানটা দেবো, হ্যাঁ? এটা ভালো করে আপনারা দরকার হলে রেকর্ডিংও করবেন, দেখবেন সবাই। বলছি, আচ্ছা, আমি কিসের আজান দেবো?